আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ভেজ ললিপপ। আপনারা কি কখনো ভেজ ললিপপ খেয়ে দেখেছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেন ললিপপ তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ভেজ ললিপপ তৈরি করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তার আগে আপনারা যদি ভিডিওটাকে ইউটিউবে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখলে প্লিজ ফলো করে দিন। আর ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভেজ ললিপপের রেসিপি। প্রথমে একটা বলে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, নিয়ে ওটাকে আমি গ্রেট করে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু কমও দিতে পারেন। একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি কিউব করে কেটে দিয়েছি। একটা বড় গাজরের অর্ধেকটাকে গ্রেট করে দিয়েছি। একটা বিটের অর্ধেককে আমি গ্রেট করে দিয়েছি। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার মধ্যে প্রথমে থাকছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলদি পাউডার, 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়ির বানানো, আপনারা যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর 3-4টে মতো লঙ্কাকে আমি কুচি করে দিয়েছি। 100 গ্রাম পনিরকে আমি হাতে করে ম্যাশ করে দিয়েছি। পনিরটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। সঙ্গে দিয়ে দেব 25 গ্রাম চিজ, সেটাকে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে চিজটাকে স্কিপ করতে পারেন। চিজটা দিলে ভেতরটা একটু জুসি লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। চিজটা দিয়ে দেওয়ার পরে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। ওপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার বাইন্ডিংয়ের জন্যে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন, সে স্বাদ একই রকমই লাগবে। এবার সব মশলাগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। মনে রাখতে হবে কিন্তু এতে আমরা একটুকুও পানি ইউজ করব না, না হলে আমরা যে ভেজ ললিপপটা বানাতে যাচ্ছি সেটার শেপ ভালো মতো হবে না। এখানে কিছু কাঠি নিয়েছি যেগুলো আইসক্রিম বানাতে ইউজ হয়। আপনারা চাইলে যে কোনো কাঠি ইউজ করতে পারেন। যদি কাঠি না থাকে তাহলে কাবাবের মতো শেপ দিয়েও কিন্তু করতে পারেন। এবার একটা একটা করে কাঠির মধ্যে ললিপপ আকারে শেপ দিয়ে দেব। একটু সময় নিয়ে ভালো করে চেপে শেপ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু তেলে ফ্রাই করার সময় কাঠি থেকে ছেড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার সব ললিপপগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ললিপপগুলোকে একটা একটা করে ক্রামিং করে নেব। এখানে নিয়েছি আমি 2 চামচ ময়দা, যেটাকে বাটির মধ্যে দিয়ে পানি দিয়ে পাতলা করে ঘুলে নেব। এবার ওই ললিপপগুলোকে একটা একটা করে আমি প্রথমে ময়দার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ওপরে ক্রামিং করে নেব। ভালো করে দেবে আবারও শেপ দিয়ে দেব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস অবশিষ্ট না থাকে তাহলে যেই টোস্টগুলো পাওয়া যায় ওগুলোকে হাতে করে কিংবা মিক্সারে করে গুঁড়ো করেও কিন্তু দেওয়া যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন সব ললিপপগুলোকে একটা একটা করে শেপ দিয়ে দিয়েছি। এবার আমি ললিপপগুলোকে ডিপ ফ্রাই করে নেব। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে
ললিপপগুলোকে দিয়ে দেব। নিয়ে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেব। এই ললিপপগুলো আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে তো কোনো চিন্তাই নেই। তাহলে দেখতেই পাচ্ছেন ললিপপগুলো প্রায় রেডি হয়ে এসেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে আপনারা নাস্তার সময়, লাঞ্চের সময় বা ডিনারের সময় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো আর একটা নতুন রেসিপি। তার আগে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটাকে ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে ফেসবুকের পেজটাকে দয়া করে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।